আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই বাংলাদেশে শুরু হচ্ছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন হলো, বিএনপি নাকি জামায়াত এবারের নির্বাচনে কোন দল জিতবে? হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতির মসনদ কার দখলে যাবে? তারেক রহমানের বিএনপি নাকি নাটকীয়ভাবে ফিরে আসা জামায়াতে ইসলাম? আল জাজিরার এক বিস্ফোরক বিশ্লেষণে উঠে এসেছে আসন্ন নির্বাচনের আসল চিত্র। তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবার অন্তর্বর্তী সরকারের অধীনে হতে যাওয়া এই নির্বাচন ও গণভোট ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছে এবারের প্রধান খেলোয়াড়? আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত দুটি বড় জোটের লড়াই হবে। একদিকে 10 দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, আর অন্যদিকে 11 দলীয় জোট নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দুই প্রধান জোটের বাইরেও চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। ফলে ভোটের মাঠে এবার চতুর্মুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানকে এবারের নির্বাচনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বা কি প্লেয়ার হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার পতনের পর বিএনপির রাজনৈতিক অঙ্গনের শীর্ষ শক্তি হিসেবে পুনরায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর গত ডিসেম্বরের জরিপে দেখা গেছে 33% জনসমর্থন নিয়ে বিএনপি অন্য সবার চেয়ে এগিয়ে ছিল। এই জরিপই বিএনপির আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহু গুণ। নির্বাচনকে সামনে রেখে বিএনপি নিজেদের কৌশলও পরিবর্তন করেছে। নিজেদের একটি উদার রাজনৈতিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মহলে তুলে ধরতে তারা জামায়াতের সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে দিয়েছে। এটি ছিল তারেক রহমানের এক বড় রাজনৈতিক চাল। অন্যদিকে জামায়াতে ইসলাম তাদের নিবন্ধন ফিরে পাওয়ার পর নতুন সমীকরণে 11 দলীয় জোট গঠন করেছে, যেখানে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে জামায়াতের উপর দিয়ে বয়ে গেছে বড় ঝড়। মানবতা বিরোধী অপরাধের দায়ে দলটির 5 জন শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। কিন্তু 2025 সালের জুনে সুপ্রিম কোর্ট সেই নিবন্ধন পুনর্বহাল করে। এই আইনি বিজয় জামায়াতকে পুনরায় রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে এনেছে। এখন প্রশ্ন হলো, বিএনপি কি তাদের 33% সমর্থন ধরে রেখে এককভাবে ক্ষমতায় যেতে পারবে, নাকি জামায়াতের এই নতুন জোট ভোটের সমীকরণ সম্পূর্ণভাবে উল্টে দেবে? আল জাজিরার বিশ্লেষণ বলছে, এবারের লড়াই হবে শেয়ানে শেয়ানে। জনগণ আসলে কাকে বেছে নেবে, উদারপন্থী বিএনপি নাকি ধর্মীয় মূল্যবোধের জামায়াতে ইসলাম? 12 তারিখেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। শাহরিয়ার আলম, EBD নিউজ।